তবু কি হয়েছে? একজনের করে পাথরের লান শক্ত হয়ে আসর, আজ তুলাল না হান উঠতাছর, হয়েছে দেখি। চাচি, গ্রামে নির্বাচন চলতেছে। হায় আল্লাহ, তাহলে তো কেমন হইতেছে। দেখেন চাচি, ভাইজানি জিতবো। এতদিনের শয়তানের বিরুদ্ধে যুদ্ধে আজ আমাকে গ্রামের মানুষের বিজয় হইব। আনন্দনগর গ্রামের মানুষ সকল অপশক্তি থেকে মুক্তি পাইবে। হ, আর সেই শয়তানটা হইল আমার বাপ। আমার বাপের পরাজয় পুরা গ্রামের মানুষের মুক্তি। যেই মানুষটা সারাটা জীবন শেষ করলো গ্রামের মানুষের লেগে রাজনীতি কইরা, খালি নির্বাচনে হারানা, সেই মানুষটা মইরা গেলে তোমাকে আনন্দে 16 কলা পূর্ণ হইব। ওই ব্যাক কর, মিনু তো খালি তোর বউ না, মেম্বারের মাই যাও। এই কথা তোর খেয়াল থাকে না? না মানে কি করবো, ওইদিকে আমার ভাইজান। যত কিছুই হোক, মেম্বার তো মিলির বাপ, তোর যা মন চায় তাই তো কইতে পারিস না। হ, ঠিকই কইছো, আসলে ভুল হয়ে গেছে। যা ঘরে যা, যাই বউরে ঠান্ডা কর। ব্যাক কল একটা। আমার স্বামী সন্তান রক্ত হাতে মাত্র, এত সহজে তো মরণ নাই। জানোয়ার মেম্বার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আরে খালাম্মা, খালুদের মরে নাই, নির্বাচনে হেরে বেহুশ হয়ে গেছে। হুশ হুশ কইরা দমটা বাইর হইয়া গেছে, নির্বাচনে আইরা মইরা গেছে গাইলাছে। আরে এই মহিলা তো দেখি আম করে অজ্ঞান বানায় ফেলাইবো। বুঝলি, তুই মাথায় পানি ডালতে থাক, আমি একটা ডাক্তার আনার ব্যবস্থা করি। ডাক্তার পাবি বাজারে? বাজারে? হ হ, বাজারে গিয়া তুই মিষ্টি লইয়া যা, দোকান খোলা আছে। গাইলাছে মেন, তুমি দই মিষ্টি খাইয়া মরতে পারলা না। কিচ্ছু হয় নাই। বারবার কইরা কইলাম আজ রাইটটা হসপিটাল থেকে যা, কে শুনে কার কথা। জোর কইরা যে আইলি, এখন তো ভাবি আমার চুল ছিড়বো। এই সিরি, এত বকবক করছ কেন? বকবক করে তো আমার মাথাটা আরো খাইয়া ফেলাইতেছস। শরীরে একটু জোর নাই, আর কথায় পাহাড় ঠেলে। কার কান্দে যাইতেছস? আমার কান্দে ভর করেই তো যাইতেছস। তুই তো আমার বই, তোর কান্দে হাত রেখে হাঁটবো না? হ, আমারই তো সব ঠেকা। দিন রাত হাসপাতালে পড়িয়াছিলাম, এখন তোরই নিয়ে তোর বই করলে ফেলাইতে পারলাম না। বাস, আরে তুই কি বকবক করা বন্ধ করবি? তাড়াতাড়ি হাঁট। এদিক দিয়ে নির্বাচনের ফলাফল শোনার লাগে আমি পাগল হয়ে আছি। আমরা জিততে গেছি। বাকিরা মাঠে আইতাছে, রাতুল মাস্টার বিপুল ভোটে জিততে চেয়ারম্যান। চল মাঠে আইতাছে। আরে এই শয়তান খারাপ, আমারে নিয়ে যা। কে শুনে কার কথা? দূর। ওমা ওমা ও বাবা গো, ওমা মামা 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 থামেন, আর মারেন না তো। আমি হাসপাতাল থেকে আসতে আসতে আপনি আমার মারা শুরু করছেন। ওই
তুই হাসপাতাল যাইছিস কেন? তুই মরস তুই কেন? এই দিকে তো আমার সব শেষ হয়ে গেছে। আয় কাইল্লা চেয়ারম্যান, পরে মারতাছো তো আমি কোনো শব্দ পাইতাছি না। জোরে জোরে মারো, আমি যেন শব্দ পাই। আপনার কানের যা অবস্থা, ঢোল দিয়ে পিটাইলে আপনি শুনবেন না। মুরব্বী, আল্লাহর হস্তে বা থামেন, পোলাটা মরে যাইব। খয়ের বর্জু নিয়ে যা, মাস্টারের লাশ ফালায় তারপর তুই পারতে আসবি। মাস্টার এখন চেয়ারম্যান, মাস্টারে মেরে ফেলে সামলাইতে পারবেন? হ্যাঁ মেহমান, সেইটা আমি বুঝবো। এই সোজা কথাটা আগে কইবেন না। এই কয়েক চলো। সবার আগে আমি তোরে জবাই করবো মেম্বার, তারপর তো বাচ্চাগুলারে। শেষ, আর চেয়ারম্যানও শেষ। অনেকদিন পর বুকের কষ্টটা একটু কমলো। চেয়ারম্যান সাহেব, এখনই এত খুশি হওয়ার কিছু নাই। আগে মাস্টারের লাশ হাসপাতাল থেকে আসুক, তারপর খুশি হইেন। আইবো, একটু পরে মসজিদে ঘোষণা হইব। গুলিতে ওর বুক পুরা ঝাঁঝরা হয়ে গেছে, এমন মানুষ বাঁচে না। ওই মিয়া, গুলি কি তুমি করছিলা? এত বেশি বুঝো কেন? না, আমি করি নাই। তো মাস্টার তো মরছে। মতিনের লোকজন তাহলে গুলি করছে? খুব ভালো করছে। পুরো দোষটা ওই মতিনের উপরে পড়বে। চেয়ারম্যান সাহেব, আপনি আগে থানা পুলিশ ম্যানেজ করেন। মাস্টার এখন পাশ করা চেয়ারম্যান, মাস্টার মরলে প্যারা খাইবেন। মেহওয়ান, তুমি এই আটকা চেয়ারম্যানের ক্ষমতা সম্বন্ধে কিছুই জানো না। আমার কত ক্ষমতা! ওই মিয়া, বুঝলা আমার কি কয়? আপনার মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। কোন মতলবে আইছেন? সারা জীবন থাকার মতলবে আইছেন? শোন, বাবা মায়ের ঋণ সন্তানরা কোনোদিন কোনোভাবেই শোধ করতে পারে না। একজন নামাজি নেককার স্ত্রী হয়েছে আল্লাহর তরফ থেকে স্বামীর জন্য সব থেকে বড় রহমত। আমার রাকিবের জন্য এরকম সংসারে নামাজে একটা মেয়ে পাইতাম, কত ভালো হইতো। আমি যেটা চাই সেটা ছিনায় নি, আইন আদালত পরে দেখা যাবে। তুমি না তো আল্লাহ আল্লাহ করো, তাহলে তুমি এতিম কেন? জন্মিলে মরিতে হইবে এবং প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে।
হে আল্লাহ, আমার জন্য যেন আমার স্ত্রী কষ্ট না পায়। ভাবি সাহেব, মেম্বার সাহেব কই? হয় আমার বটির ডরে পালাইছে, নাইলে শরমে গলায় দড়ি দিতে গেছে। ভাবি সাহেব, ওইদিকে তো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। গোলাগুলির আওয়াজ শুনছি। মেম্বার কি গুলি খায় মরছে? না, মাস্টারের বুকে গুলি লাগছে। মাস্টার মনে হয় বাচ্চা নাই। কি কইতাছে? আচ্ছা, টেনশনে কিছু নাই, এখনই অপারেশন শুরু হবে। বড় ভাইয়ের কি অবস্থা? আল্লাহর রাস্তা আমাকে একটু কোন। অপারেশন চলছে, এখন কিছু বলা যাচ্ছে না। উনি বাঁচবেন তো? আপনার ওয়েট করেন, এখন কিছু বলা যাচ্ছে না। আমার এক অন্ধকার ঘরের ভিতরে বাইন্দা ফালায় রাখছিল। নির্বাচন শেষ, আমিও শেষ, মাস্টারও শেষ। ওরে গুলি করে ওর বুকটা ছাসরা করে দিছি। হাসপাতালে নিয়ে গেছে, বাঁচবো না। মাস্টারের লাশ হাসপাতাল থেকে নিয়ে বাইর হইছে। এইরকম খবর না নিয়ে তুই আমার সামনে আবি না। আমি তোর মুখও দেখতে চাই না। চেয়ারম্যানিতে হাইরা তুমি কিন্তু কামটা খুব খারাপ করছো। তো সেই শোকে যে তুমি খাওন দাওয়ান বন্ধ করে দিছো, এটা কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে। সব খাওন হ্যাঁ আমি একলা খাইতে পারি। সারাটা জীবন গেল তোমার খাউন খাউন করে। মইরা খাইতে গিয়ে কেডা মরছে? এখনো মরেনি। আপনাদের কপাল ভালো। চেয়ারম্যানের কপাল কালা? আরে চেয়ারম্যান নিজেই তো কাইলা চেয়ারম্যান, হ্যাঁ আবার কপাল সাদা হইব কেমনে? উনি কিন্তু এখন আর চেয়ারম্যান নেই। এখন এই এলাকা নির্বাচিত চেয়ারম্যান হচ্ছে রাতুল মাস্টার। এই তুমি তো যাও। চেয়ারম্যানের কপাল কালা, কাইলা চেয়ারম্যানের কপাল কালা। আজব ভয়ঙ্কর মানুষ আপনারা। লোকটা চেয়ারম্যান হতে না হতেই তাকে মেরে ফেলতে চাইলেন। অফিসার, কারে কি বলতে চাচ্ছেন? ও আচ্ছা, আপনি কিছুই বুঝছেন না। তা গতকাল নির্বাচন শেষে রাতুল মাস্টারকে গুলি করা হয়েছে, এটা আপনি জানেন তো, নাকি সেটাও জানেন না? নির্বাচনের ভয়ঙ্কর জালিয়াতি দেখে গতকালকে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, তারপর বাড়ি এসেছি। পরে জানতে পারলাম মতিনের লোকরা নাকি রাতুল মাস্টারে গুলি করছে। আমাকে জোর করে হানা হয়েছে, তাই বলে মানুষকে গুলি করে মারতে হইব? খুবই ন্যাক্কারজনক ঘটনা করছে মতি। সাবেক চেয়ারম্যান হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই। আমি এর বিচার চাই। খুব ভালো কথা, কিন্তু মানুষজন যে বলছে আপনার ভাগিনা খয়ের গুন্ডা পান্ডা নিয়ে মাস্টারকে গুলি করেছে। বাহ 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 অফিসার, আমি আসছিলাম বাড়িতে, আমার ভাগিনা আসলো হসপিটালে, আর আমার ভাতিজি আসলো থানা হাজতে। আমার বউ রাতুল মাস্টারে গুলি করছে নাকি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার ভাগিনা দুপুরবেলা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, আর ঘটনা ঘটেছে সন্ধ্যার সময়। তাতে কি হয়েছে? আপনার কাছে কোনো প্রমাণ আছে?
নাকি আমার চাচুর বিরুদ্ধে কেউ মামলা করছে? সিনেমা তুই আইছস? প্রমাণ আপাতত নাই, আর মাস্টারের পক্ষে যে মামলা করবে সে অবস্থাও নাই। মাস্টারের বাঁচার সম্ভাবনা খুবই কম। তাহলে আপনি এখানে এসে জিজ্ঞাসাবাদ করতেছেন কে লেগা? আপনার কি কোনো মানবতাবোধ নাই? এই ইউনিয়নের এত বছরের চেয়ারম্যান রে ষড়যন্ত্র করে হারানো হয়েছে, তার মনের অবস্থা কি আপনি বুঝেন? মানবিক কারণ বলেই এভাবে আসছে। রাতুল মাস্টার কিন্তু এখন সাধারণ মানুষ না, তিনি এখন জনগণের প্রতিনিধি, জনগণের নির্বাচিত চেয়ারম্যান। এরপরে আসলে কিন্তু আর এইভাবে মানবিকভাবে কথা বলবো না, সোজা থানায় ধরে নিয়ে যাব, ঠিক যেভাবে আপনাকে নিয়ে গিয়েছিলাম। আমাকে ধরে নিয়ে রাখতে পারছেন? এত বছর পুলিশের চাকরি করেন, বুঝেন না কিছু? আপনার মতো অফিসার আমি আমার মাথায় রাখি না। যান, আগে প্রমাণ নিয়ে আসেন, মামলার কাগজ নিয়ে আসেন, তারপর এখানে এসে কথা বলবেন। এখন আসতে পারেন। মারে তুই কেমনি কি করছস? সব বলছি চাচু, ঘরে চলো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভাবি সাহেব, আপনার তো রহস্যের কোনো কুল কিনারা পাইতেছি না। তুমি কি পুলিশ যে রহস্যের কুল কিনারা করবা? না মানে রাইত পোহাইলো না, মেম্বার সাহেব নির্বাচনে হারছে, কালকে বডি হাতে নিয়ে আগুন হয়ে আসছিলেন, আর আজকে সকাল না হইতেই রং মাখতে বইছেন। তুমি দেখি কিছুই বুঝো না, নাকি বুঝাও না বুঝার ভান করো? মানে মাস্টারের লাশ দেখতে যাবো? মাস্টার নতুন চেয়ারম্যান, কত লোকজন থাকবো, একটু ভালো করে না সাইজা গেলে আমার মান ইজ্জত কিছু থাকবো? মাস্টার তো এখনো মরে নাই। এত তাড়াহুড়ার কি আছে? আমি আস্তে ধীরে সাজি, আর মাস্টারও আস্তে ধীরে মরুক। ভাবি সাহেব, আপনার যে কথা। ভালো করে ঝাড়ু দাও, বাড়িতে পুলিশ আইতাছে। পুলিশ আইব? পুলিশ আইব কেন? এলাকায় নতুন চেয়ারম্যান খুন হইছে, ফেল মারা মতিন মেম্বারে দোষ হইব না তা কি হয়? তুমি কাম করো। দোস্ত শান্ত, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। রাইট, পুরো যুদ্ধটা স্যার জিতে এভাবে চলে যেতে পারে না, কিছুতেই না। এই যুদ্ধে আমার সব শেষ। রাতুলের যদি কিছু হয়ে যায় আমিও মনে হয় না বাঁচব। স্যারের কিছু হইব না, যে স্যার আম করে বাসার স্বপ্ন দেখাইছে এই স্যার এইভাবে মরে যেতে পারে না। এইভাবে মাস্টার মরতে পারে না, মাস্টারে বাঁচতে হইব। এই গ্রামের প্রতিটা মানুষের জন্য মাস্টারে বাইসে থাকতে হইব। গ্রামের সব মানুষের মাইরা মাস্টার মরে যেতে পারে না। বাইদানে কিছু বলো তো। শান্ত, আরে ওই বলতি তোর হয়েছেটা কি? তুই কি পাগল হয়েছ? তুই কারে কি কর? আমি করলাম চেয়ারম্যানের ভাগি না। তোর চেয়ারম্যানের ভাগ না, চেয়ারম্যান রাতুল মাস্টার। তুই তো একটা বাচ্চা। আজকে তোরে খাইছি রে। এই বেটা, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি না থাকিলে পাশে
দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে। তুমি বিনা প্রাণ বাঁচে না।